হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো বেশি কথা না বলে আজকে দিনটা স্টার্ট করি। আর সকাল সকাল দেখতে পাচ্ছ স্নান টান করে একেবারে শাড়ি পরে নিয়েছি, কারণ আজকে হচ্ছে নীল পুজো। আর যাবো সামনের বারোয়ারিতে, ওখানে হচ্ছে শিব ঠাকুর আছে, ওখানে জল ঢালতে যাবো। যেহেতু আমার শিবটা আমি ওই বাড়িতে রেখে এসেছি, কারণ আমি ওখানেই অর্ধেক দিন থাকছি, তো সেই জন্য শিব ঠাকুরটাকে আমি আর আনিনি। তো মা ওখানে দিয়ে দেবে আর আমি যাচ্ছি সামনের বারোয়ারিতে জল দিতে। তো চলো আজকে কিন্তু আরও অনেক কিছু করবো। আমি আর সন্ধ্যে একটু পরে বেরোবো, একটা জায়গায় যাব। কোথায় যাব সেটা তো ব্লগ দেখলেই জানতে পারবে। তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কী করছে। আশা করি খুব ভালো লাগবে, কিন্তু কেউ স্ক্রিপ্ট না করে দেখতে থাকো। দড়ি ছিটতে বলিনি, ঘন্টা বাজাও। ওই ওপরেরটা তো দেখি। ওর নাকের ঝোল সমেত ভিডিওতে চলে। পুজো দিয়ে চলে এসেছি আর সন্তু এদিকে হচ্ছে পরোটার তরকারি নিয়ে এসছে। এখন আমি আর সন্তু এই পরোটার তরকারিটা খাবো। খেয়ে দিয়ে আবার আমাদের এক জায়গায় ঘুরতে যাওয়ার আছে, সেখানে যাবো। আর এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর ভাবলাম এই ওয়ান পিসটাই পরি, আবার কবে পরবো তার নেই ঠিক। তো যাই হোক, আর টোটোয় করে অনেকটা রাস্তায় চলেও এসেছি। আর আমরা যাচ্ছি কোথায় জানো? আমরা যাচ্ছি মাদারসাটে। মাদারসাটের আর আমি আলাদা করে কোনো ভিডিও করলাম না, কারণ এর আগে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে মাদারসাটের। আর এখন আমরা খাবারটা অর্ডার দিয়ে বসে রয়েছি দুজনা। আর আমাদের খাবার এই যে চলে এসেছে। ও নিয়েছে থালি আর আমি নিয়েছি বাটার নান আর পনির। আমারটা পুরোই নিরামিষ ছিল, আমি কিন্তু আমিষ খাইনি, এমনকি পেঁয়াজ ছাড়া ছিল। ওখানে বলেই দিয়েছিলাম পেঁয়াজ রসুন যেন কিচ্ছু না থাকে, তো সেই রকমই করে দিয়েছিল। যাই হোক, খাবার খুব ভালো ছিল, কিন্তু আমি খেতে পারিনি, প্রচুর খাবার নষ্ট করেছি। আর তারপরে নিয়েছিলাম আমার খুব ঠান্ডা খেতে ইচ্ছা করছিলো, তো এই লস্যিটা নিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের, প্রচণ্ড ভালো লাগছিলো। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসলাম হচ্ছে বিগ বাজার আর নেই, এটা এখন হয়ে গেছে কি রিলায়েন্স কি একটা, যাই হোক চলে আসলাম। এখানে আমাদের মুভি দেখাচ্ছিল। আজকে বাড়ি থেকে প্রচুর প্রোগ্রাম ঠিক করে বেরিয়েছিলাম। আর অনেকটা তাড়াতাড়ি চলে আসলাম, তো আমরা এখান থেকে কিছু কেনাকাটা করবো বলে ঘুরে বেড়াচ্ছিলাম। অনেক কিছুই কেনাকাটা ছিল, তো সেগুলোর জন্য এদিক ওদিক দেখছিলাম কোথায় কী আছে। তো যাই হোক, শো টাইম হয়ে গেছে আর এখন আমরা হচ্ছে যাচ্ছি যেখানে হচ্ছে মাল্টিপ্লেক্সটা আছে। তো এই যে ভেতরে একটা শো চলছিল, তো আমরা বাইরে বসে ওয়েট করছিলাম। আর বেশি একটা ভিড় ছিল না, তো বেশ ভালোই লাগছিলো। আর আমরা এখানে বসে ওয়েট করছি। আর আমরা চলে এসেছি, আর এখানে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেছে। আর আমরা কিন্তু ময়দান মুভিটা দেখতে এসেছিলাম। আর তারপরে বাড়ি এসে সন্ধ্যেবেলা রেডি হয়ে আবার চলে গেছি এক্সপ্রেস বাজারে, কারণ হচ্ছে দিদিভাইয়ের বড় মেয়ে মিষ্টির জন্য কিছুই কেনা হয়েছিল না পয়লা বৈশাখে, তো সেটা কিনতেই আমরা গেছিলাম। আর এই যে এখানে কাকার ভাইজি মিলে কী কিনবে কিছুই বুঝতে পারছে না, এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। আর সারাদিন অনেক উল্টোপাল্টা খাওয়া হয়েছে, তো বাড়িতে এসে একদম হালকা আলুর তরকারি আর রুটি করে দিল শাশুড়ি মা, সেটাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো তোমাদের সাথে আবার সকালে দেখা হবে আমার। গুড মর্নিং সবাইকে। তো এই ব্লগটা আমি কালকেও শেষ করতে পারিনি, সারাদিন এত ঘুরেছি, এত কিছু করেছি। কি বলো তো, অনেক দিন পরে সন্তুর সাথে বেরিয়েছিলাম। আমরা বেরোই, কিন্তু এইভাবে টাইম কাটানো হয় না দুজনের সাথে। কাজে বেরোই,
ওখানে কাজ হয়ে গেলে বাড়ি ফিরে আসি। এবার কালকের দিনটা পুরোপুরি দুজনের সাথে একসাথে সারাটা দিন কাটিয়েছি, অনেক দিন পরে, প্রায় অনেক দিন পরেই। তো আমি দিনটা খারাপ করতেও চাইনি, আর সবসময় ভিডিও 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 করতে চাইনি। তো যেটুকু মনে হয়েছে সেটুকুই ভিডিও করেছি, বাকি টাইমটা দুজনের সাথে খুব 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 এনজয় করেছি। তো যাই হোক, তো কালকে তো দেখলে বাড়ি এসে আবার গেছিলাম হচ্ছে এক্সপ্রেস বাজারে, ওখানে গেছিলাম মিষ্টির জামা কিনতে। আর ওখান থেকে বেরিয়ে না আমার শরীরের মধ্যে কেমন একটু হচ্ছিল। এবার আমি সন্তুকে বলিনি, যেহেতু জামা কাপড় কেনাকাটা করতে বেরিয়েছি, এবার আমি যদি বলি আমার শরীরটা খারাপ লাগছে, মেয়েটার জন্য জামা কেনা হবে না, আর আমার বাপি মা টাকা দিয়েছিল আমার জন্য আর ওর জন্য হচ্ছে জামা কেনার, তো সেটাও আর কেনা হবে না। তো ওই জন্য আমি কিছু বলিনি। তো যাই হোক, তো তারপরে বাড়ি আসার পর এত শরীর খারাপ লাগছিল। আর আজকে সকাল থেকে হয়ে গেছে আমার পেট খারাপ, মানে কালকে খাওয়া দাওয়া রোদ গরমের মধ্যে ঘুরেছি, তারপরে শরীরটাও খারাপ লাগছিল, কাউকে কিছু বলিনি, তো সকাল থেকে পেটটাও খারাপ হয়ে গেছে। তো যাই হোক, সব মিলিয়ে শরীরটা খারাপ ছিল বলে আমি এতক্ষণ পরে, এখন বাজে প্রায় 1টা, আজকে এখন থেকে মানে করবো কি করবো না, ব্লগিং করবো কি করবো না, দোটানার মধ্যে ছিলাম। তো তারপর ভাবলাম না করি, ওই জন্য হচ্ছে এখন শুরু করলাম। তো যাই হোক, কালকে মিষ্টির জন্য যে জামাগুলো কিনেছিলাম সেগুলো ওকে তখনই দিয়ে দিয়েছে, ও নিয়ে চলে গেছে। আর মা মানে ওই বাড়ি থেকে মা বাপি আমাকে আর সন্তুকে যে জামা কাপড়গুলো দিয়েছে, তো চলো এখনই তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ এরপরে আবার টাইম পাবো কিনা জানি না। আমি একটু বেরোবো, বাপি আসবে ডাক্তার দেখাতে, তো বাপির সাথে দেখা করতে যাব। তো চলো আগে ওইগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এই যে বেশি কিছু না, সন্তুর জন্য একটা শার্ট নেওয়া হয়েছে, আর আমার জন্য একটা কুর্তা নেওয়া হয়েছে। মানে ভেবেছিলাম ফার্স্ট জিন্স নেব, কিন্তু জিন্স তো আমি আর পরতে পারছি না, তো এখন সবসময় কুর্তি পরে থাকতে হচ্ছে, কুর্তি নাইটি। তো নাইটি তো দুটো মানে হয়েছে, একটা পিসি দিয়েছে আর একটা আগের দিন হাট থেকে কিনে এনেছি, দেখতেই পেয়েছি, ওটা সন্তু দিয়েছে। তো নাইটিগুলো এখন আর পরবো না, তো সন্তুরটা দেখিয়ে দিচ্ছি। ও নিয়েছে এই শার্টটা নিয়েছে, কেন জানি না এই শার্টটা খুব পছন্দ হয়ে গেল, আর ও বললাম এটাই নেবো। আমি বললাম ঠিক আছে তাহলে এটাই নাও। ও হাফ হাতা আর শার্ট কোনো দিনও পরে না, হাফ হাতা কিছুই, মানে গেঞ্জিটা পরে, শার্ট পরে না। তো যাই হোক, ওর পছন্দ হলো হট করে, কেন আমি জানি না। তো ঠিক আছে, নিয়ে নিল। আর আমি নিয়েছি আমারটা, আমি এখনো খুলেও দেখিনি কেমন, মানে অন্য একটা কালার দেখেছিলাম, কিন্তু লাস্টে আমি নীল, মানে ও যেহেতু নীল কালার নিয়েছে তো আমিও নীল কালারই নিয়েছিলাম, কিন্তু ওই নীলটা খুলে দেখেছিলাম, কিন্তু ও বললো না সবুজটা নিতে, তো সেই জন্য আমি সবুজটা নিয়েছি। এটা বেশ সুন্দর, অনেকটা ঘের আছে, আমার এই টাইমে পরতে কোনো অসুবিধা হবে না। আর আমি এখন একটু লুজ করছি, আর এটা না কলার দেওয়া, এই যে সামনেটা কলার দেওয়া আর হাফ হাতা, মানে খুবই ভালো আমার এই টাইমটার জন্য। তো এটা নিয়ে নিলাম, কালকে পরবো, কালকেই দেখতে পাবেন। আর অনেকদিন ধরে নেল পালিশ কিনবো 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 করে কেনা হচ্ছিল না, তো কালকে বেরিয়ে এই একটা নেল পালিশও নিয়ে এসেছি। তো যাই হোক, আমার পয়লা বৈশাখের এটুকুই কেনাকাটা, আর আগেরগুলো তো দেখিয়ে দিয়েছি, ওগুলো সবাইকে দিয়েও দিয়েছি, ব্যাস। আর এখন যাব আমি স্নান করতে, তারপরে যাব আবার বাপির সাথে দেখা করতে, কারণ বাপি ডাক্তার দেখাতে আসবে। কি বলতো, কাছেই মানে সামনেই ডাক্তারের চেম্বার, কিন্তু হচ্ছে এখানে আসলে বাপি আবার ট্রেন পাবে না, সন্ধে হয়ে যাবে। ওই জন্য আমি আর জোর করলাম না যে তুমি আসো, তো আমি গিয়ে এক পাক গিয়ে দেখা করে চলে আসবো বাপির সাথে। তো যাই, নিজে যাই গিয়ে স্নানটা করে নিই, করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে যাব। তো দেখি যদি বেরিয়ে পারি, আর বাইরে যা রোদ গরম, যদি বেরিয়ে পারি তো তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো কী কী করছি, আর না পারলে কিছুই শেয়ার করব না, বাড়ি এসে আবার কথা হবে। আর এইদিকে বাপির সাথে দেখা করে চলে এসছে, আর বাপি আমার জন্য ফল নিয়ে এসছো, লেবু আর আঙুর, দুটোই আমি খেতে ভালোবাসি তাই। তো সন্ধে টন্ধে দিয়ে আমি আর সন্ধে একটু বেরিয়েছিলাম, সামনেই গেছিলাম, একটু বাটাতে গেছিলাম একটা চটি কিনতে, কারণ আমার সব হিল, আর হিল পরে আমি আর হাঁটতে পারছি না, তো সেই জন্য ও বললো তো চলো একটা ওখান থেকে নরম চটি কিনে নিয়ে আসি। তো আমি দেখাচ্ছি মানে কেমন চটিটা কিনেছি। তো এই যে দাঁড়াও, চটিটা বের করে দেখাই। হিল না, একদম প্লেন নিয়েছে, কারণ এখন হিল তো পরতেই পারছি না, তো ভাবলাম এটাই আমার এখন সব থেকে ভালো হবে। তো
এটা নিয়ে আসলাম, যার আমার খুব ভালো লেগেছে। চটিটা একদমই পাতলার মধ্যে আর একদমই মানে কালারটাও একটু ঠিকঠাকই আছে, তো খুব পছন্দ হলো গিয়েই, তো এটা নিয়ে আসলাম। আর যা দাম কি বলবো, মানে এরকম জায়গা থেকে কিনতে গেলে প্রচুর টাকা দাম। আমি কোনোদিনও বাটা এইসব মানে চটি চটি কিনি, তো হট করে কি বললে যে চলো না এখন নরম নরম পরো, পায়ে মানে প্রেশারটা কম পড়বে, তো ওই জন্যই। তো যাই হোক, এই ব্লগটা আমি আর বড় করছি না, এই অবধি রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হবে কালকে আবার নতুন আরেকটা ফ্রেশ ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা। আর আমার বিয়ের অ্যালবামটা নিয়ে চলে এসেছি, তো এরপরে একদিন বিয়ের অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করে নেবো। এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে কি বলবো, মানে খুবই সুন্দর হয়েছে আমাদের অ্যালবামটা। তো যাই হোক, এই অবধি থাকলো আজকে। তো কাল পরশু অন্য একটা ব্লগে তোমাদের সাথে আমি অ্যালবামটা শেয়ার করে নেবো। তো আজকের মতন টাটা।